আরেকজনের নাম লোকমান হাকিম নামে একজন ব্যক্তি আছে, যিনি পৃথিবীর মধ্যে গাছ তারে ডেকে ডেকে বলতো, লোকমান তুমি আমারে নিয়ে যাও, তোমার গ্যাস সেরে যাবে। লোকমান তুমি আমারে নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে। লোকমান তুমি আমার নিয়ে যাও, জ্বর সেরে যাবে, জন্ডিস সেরে যাবে। লোকমান হাকিম এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধু ঘুরে আর কান্দার কয়, রব্বে কারীম কোন জঙ্গলের মধ্যে এমন কোন গাছ যদি পাইতাম। ডাক দে বলে, লোকমান তুমি আমার নিয়ে যাও, জীবনে তোমার মরণ হবে না। পৃথিবী ঘুরে যখন ক্লান্ত হয়ে গেল, বুড়া হয়ে গেছে, দাড়ি টাড়ি হয়ে গেছে, সন্তানদের ডাক দে বলে, বাজান অনেক ঘুরিলাম, অনেক বন জঙ্গল সাগর নদী পাড়ি দিলাম, চিন্তা করছিলাম কোনো একদিন হয়তো কোনো গাছের লগে দেখা হয়ে যাবে। ডাক দে বলে, যে এলাকাতে যাইতো পাশ দিয়ে যখন যাইতো, এ বলতো আমি এই রোগের ওষুধ, এ বলতো আমি এই রোগের ওষুধ, এই রোগের ওষুধ হাত দিলে বলে দিত, হুজুর আমি এই রোগের ওষুধ। মানুষের কল্যাণের জন্য আল্লাহ আমার বানাইছে, মানুষের কল্যাণের জন্য আমাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে জীব হিসেবে বানাইছে। তখন লোকমানের মনে শখ জাগলো, দেখি দি পাহাড় নদী নদী নালা এগুলো অতিক্রম করলে হয়তো এমন একটা দিন আসতে পারে আমাকে ডাক দিয়ে বলবে, এইটা খাইলে হয়তো মানুষের মরণ হবে না। কথা বুঝেননি? উনি খুঁজতে খুঁজতে যখন আর পাই নাই, সর্বশেষ বেলা যখন শেষ, সন্তানদের ডাক দিয়ে বলে, বাজান আইয়ে পড়ো, শোনো পৃথিবীর মধ্যে এই পৃথিবী ঘুরলাম, কোথাও বাদ দিলাম না ঘুরতে, কোথাও এই রোগের ওষুধ পাই নাই। সুতরাং মৃত্যু নাই স্রষ্টার, মৃত্যু আছে সৃষ্টির। তো আমি আপনি সৃষ্টি যুগের এই সৃষ্টি হয়েছি, রব্বে কারীম আমাকে আপনাকে সৃষ্টি করেছে, আমাকে আপনাকে চলে যেতেই হবে, কোনো বিকল্প নাই। জোরে বলেন ঠিক কিনা? হয়তো ডাক্তার দেখাইছেন, টাকা আছে, আপনাদের ফরিদপুরে নিয়ে গেছেন মেডিকেলে, ফরিদপুরে ভালো চিকিৎসা হয় নাই, চলে গেছেন ঢাকা নিয়ে, ঢাকা চিকিৎসা হয় নাই, চলে যাচ্ছেন কোথায়? পাশের রাষ্ট্র ইন্ডিয়ায়। ইন্ডিয়ায় চিকিৎসা ভালো না হইলে চলে যাবেন পরের রাষ্ট্রে। কিন্তু হয়তো কয় মাস, 6 মাস বাঁচবেন, নাই 4 বছর, নাই 10 বছর, নাই 8 বছর, নাই 20 বছর, তারপরে কি? কথা কয় না? তার মানে এর থেকে বাঁচার কোন উপায় পৃথিবীর মধ্যে নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আছে নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগৎ অনেকে চিন্তা করেন, দেখা যায় যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, যাদের হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়। এই দুনিয়ার মধ্যে যাদেরকে মুসলমান, শুনে নাও, পুড়িয়ে দিল বা দুনিয়া থেকে মুসলমান হাঙ্গর কুমিরে খাইলো, তাদের কবর কোথায়? এক কথায় কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা হলো কিয়ামত পর্যন্ত। এই আপনার শুরু আছে, কবরের শুরু আছে, শেষ নাই। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। ওই যে ইন্তেকালের পর শুরু হলো আপনার জিন্দেগি, এই জিন্দেগিটা হলো কিয়ামত পর্যন্ত, আবাদান আবাদান। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাইবের পাখি উড়িয়া, বলেন একদিন তো যাবের পাখি ছাড়িয়া, বলেন আমার সোনা পাখি রে। আমার কালো ময়না রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো। ছেলে মেয়ে পাশে এসে
কাঁদিবে পাগলের বেশে, কাঁদবে তোমার পাশে সবাই বসিয়া, আমার কালো ময়নারে আমার সোনা পাখি রে, উনি একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো ছেলে মোর গরম পানি মশারির তলে, শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে সবাই আসিয়া, রে গোসল করাইবে তোমায় আসি, বড়র পাতা গরম জালে, শুয়ায়াম শাড়ির তলে, গোসল করাইবে তোমায় আসিয়া, আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে পাখি ছাড়ি, এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম 2 নম্বর বিপদ মানুষের কবর। ওই কবরে যেদিন শুয়ে দিবে একজন ফেরেশতা কবরে আসবে রে মুসলমান। আমরা জানি কবরে শুয়ানো পর মুসলমান মানকার নেকির আসে না রে বাজান না। এই কবরে যেদিন শোয়াবে শোয়ানোর পর পরে একজন ফেরেশতা আসবে যার নাম হলো নোমান ফেরেশতা। হাতের মধ্যে 2খানা কাগজ থাকবে, একটা তোমার নেক আমল, একটা হলো বদ আমল। এই 80 বছর 50 বছর 80 বছর 100 বছর যে আমলগুলো করলা এটা লিখে রাখছে কেরামন কাতিবিন 2 জন ফেরেশতা। এই যখন তুমি মারা যাবে কবরে যখন রাখবে নোমান ফেরেশতা ডাকতে ডাক কবরে আসিয়া ডাক দে বল বান্দা ওঠো। ও ভাইরা আমার বন্ধুরা আমার শুনে না, ডাক দে বলবে শহীদুল ইসলাম বাখান বাবু মিয়া ওঠো। যখন উঠাইবে ডাক দেব উঠো, পর বলবে বান্দা এই নাও কাগজ খানা হাতের মধ্যে নাও। কাগজ খানা হাতের মধ্যে দিয়া বলে বান্দা তুমি লিখে দাও তোমার জিন্দেগির আমল গুলো, যার আমল নামা তার লেখা লাগবে। এখন যেমন বলি লিখতে পারি না টিপসই দিয়া দেন, যেমনি আপনি লিখতে পারেন না মুসলমান টিপসই চলবে না, কে কবরে গেলে টিপসই চলবে না। যার আমল নামা তার লেখা লাগবে। ডাকতে বলবে মোল্লা সাহেব শোনো গো, বাবু মিয়া শোনো, এই মহিউদ্দিন শোনো, এই নাও লিখে দাও। বান্দা দেখবেন 80 বছর কত নামাজ পড়লাম, কত রোজা রাখলাম, কত ভালো কর্ম করলাম। বান্দা দেখিয়া মনে আনন্দ লাগবে রে মুসলমান। এবার লাগবে যখন বান্দা আনন্দের সঙ্গে কাগজটা নিবে, নিয়া বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। বান্দা বলবে আমার কাছে তো কলম নাই। ফেরেশতা বলবে বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
এরে যুবক, এই হাত দে, তোদের অনুরোধ করে দেয়, হাত দে, আর ঘুষের কারবার করিস না। এই হাত দে কাউকে আঘাত করিস না। এই হাত দে মদের বোতল ধরিস না। এই হাত দে গাদার বোতল ধরিস না। এই হাত দে আর বিড়ি সিগারেট ধরিস না। এই হাত দে আর সুদের কাজ লেনদেন করিস না, ঘুষের কাজ লেনদেন করিস না। প্রতিটা মানুষের ডান হাতের শাহাদত আঙ্গুল মারো কবে কলম। বান্দা কলম পাইয়া ডাক দিয়ে বলবে, গো ফেরেশতা, আমি কলম পাইলাম, আমার তো কলম পাইলাম। বান্দা বলবে, কলম কালি না, আমারে কালি ব্যবস্থা করে দাও। সঙ্গে সঙ্গে ফেরেশতা, নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা শোনো, এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি শুইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা যাবার বেলাই দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন না, ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো, যাবার বেলায় তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে, যেদিন আজরাইল আসিবে, তোমার তো যাইতে হবে রে। বলো, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল। একটু মহব্বতে বলেন, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায়। ও তুমি ঘর করলা, বাড়ি করলা, ঘর করলা, সবই যাইবা রে, যেদিন আজরাইল ধরা দিবে রে। বলো, যেদিন আজরাইল ধরা দিবে রে। ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে ছেয়ে গো তোমার ছবি রইল। আরে কত ধন সম্পদ থুয়ে গেলাম, হয়তো কাফনের কাপড় কারোর জন্য একটু দামি, কারোর একটু দুর্বল, কিন্তু কবর থেকে রিস্তার নাই। তাই তো বাদশা সেকেন্দার, বলকের বাদশা, এ মুসলমান, বাদশা সেকেন্দার ডাকতে বলতেছিল, বাদশা ফকির হে, সবকে একই ঠিকানা, সব মানুষের একই ঠিকানা। বাদশা সেকেন্দার মরার আগে উজিরকে বলতেছে, উজির, আমি যেদিন মারা যাব, ওদিন মৃত্যুর পরে যখন কাপনের কাপড়ের মধ্যে মুড়াইবি, তখন আমার হাত দুটো কাপনের বাইরে রেখে দিবি। উজির বলতেছে, হুজুর, এইটা কি করলে কেমন হয়? মানুষ আপনাকে খারাপ বলবে। আলহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বান্দা ডাকতে বলবে, যুবক শোনো গো, আমি কলম পাইলাম, কালি পাবো কই? বান্দারে ডাকতে বলল, নোমান ফেরেশতা, বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ও যুবকেরা, তোদের পায়ে ধরে বলে যায়, কালি যদি নষ্ট হয়ে যায়, কলম বাদ, ওই কলম দিয়ে লেখা সম্ভব নয়। আজকে এই মুখের মধ্যে কেমনে তোরা বিড়িতে টান দিস? ও যুবক বাবারা,
আমি বড় কষ্ট পাই। এই মায়ের পেটে যখন ছিলি, মায়ের গর্ভে যখন ছিলি, 10 মাস 10 দিন মা জননীর পেটের মধ্যে থাকা অবস্থায় রব্বে কারিম তোমার মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে, যেন এই কুরক্তটা তোমার গালদে প্রবেশ করাই নাই। ও যুবক শুনে নাও, শুনে নাও, কারণ এই মুখটা দিয়ে তুমি রব্বে কারিমের জিকির করবে, এই আল্লাহর গুণগান করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহরে ডাকবে, নবীর দুরূদ পড়বে, আব্বা মারে ডাকবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে। এই জন্য রব্বে কারিম আপনার মুখ দিয়া কুরক্ত ঢুকান নাই, খাওয়ান নাই। আজকে সেই মুখের মধ্যে কেমনে তোরা গাজাই টান দিস, কেমনে তোরা এই মুখ দিয়ে মদের মধ্যে টান দিস। ও যুবক, ও আমার ভাঙ্গার যুবকেরা রে, তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, আজ থেকে মাদককে না বল। ওরে হিন্দুরা মরে গেলে মুখে দেয় আগুন, মুসলমান বেঁচে থাকতে দিনের মধ্যে 50 বার 10 বার দেয় মুখে আগুন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, যুবকেরা শোন, এখনো সময় আছে। আজ থেকে প্রতিজ্ঞা কর, আর জীবনে গাঁজা, মাতিয়া বা ফেন্সিডিল কোন মাদক দ্রব্য আর আমি বক্ষণ করব না। ওই মুখটা দিয়ে আল্লাহর জিকির কর, এই মুখটা দিয়ে আব্বা মারে ডাকে, মুসলমান শুনে ল, এই মুখটা দিয়া বাবারা আমার শুনে নেয়। এইবার বান্দা ডাক দে বলবে, আমার এই মুখের থুতু 12 কলম কালি, বান্দা বলবে আমি লাগবো কেমনে রে, আমি তো কালি পাইলাম, কলম পাইলাম, কালি পাইলাম না। ডাক দে বলে, বান্দা, ও বান্দা শুনে নাও, এবার 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। প্রথম কাপড়ের কাপড়টা টানলে খুলে নিবে, এই নাও তুমি কাগজ, লেখো, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে কম্পিউটারের মতো। হাত থেকে নোমান ফেরেশতা টানলে কাগজটা নিয়ে নিবে। এবার আর একটা কাগজ ধরায়া দিবে, দেখে 60 বছরের জিন্দেগির মধ্যে কত পাপ করেছিলাম, কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে ছিলাম, কোথায় মদের প্যান্ডেলে ছিলাম, কোথায় মানুষের ঠগাইলাম, কোথায় মানুষের ফসল খাওয়াইলাম, কোথায় ওজনে কম বেশি দিলাম, কোথায় আমি অন্যায় কাজে লিপ্ত হলাম। বান্দা যখন দেখবে রে, দেখায় সঙ্গে সঙ্গে বলবে আমি লিখতে জানি না। ডান দিকের মাটিগুলো চাপ দিবে, ডান দিকের ভাঁড়গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এই কবরের আযাব, ওই কবরের যখন চাপটা দিবে, এমন জোরে চিৎকার মারবে রে, ওই কবরবাসীর চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাটপেল করে মারা যেত। কারণ কবরবাসীর চিৎকার দুনিয়ার মানুষ বুঝতে পারে না, একমাত্র মানুষ এবং দানব এই কবরের আযাব বুঝতে পারে না। ও আমার বাবারা, আমার এই পৃথিবীর মধ্যে সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব। আজকে বাবা মা কবরের পাশে বসে আছে, ঘরের পাশে ঘুমায় আছে, বাবা মার খবর নিলি না রে, আব্বা মার খবর নিলি না। যুবক বন্ধুরা, আব্বা মার কবরে যা যা ভয়, কবরে যা যা ভয়, যদি বিশ্বাস না হয় আগামী দিন যাইয়া, সকালে যাইয়া একটা গরু বানবেন, আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, গরু বান্ধিয়া দূরে দাঁড়ায় থাকবেন, দেখবেন আপনার কবরের পাশে গরুটা টালু মালু তাকাইবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। মুসলমান শুনে নাও, ছুটাছুটি করবে। কবরের আযাব পৃথিবীর সব প্রাণী বুঝতে পায় রে, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। এই জন্য আব্বা মা যখন মারা যাবে, ও মুসলমান, 7টা হক, এই 7টা হকের শেষ হকটা হলো আব্বা মার কবরটা বেশি বেশি করে জিয়ারত করা লাগবে। মোট 14টা হক। এই পৃথিবীর মধ্যে আব্বা মা বেঁচে থাকতে 7টা হক হলো জীবিত থাকতে, ইন্তেকালের পরে হলো 7টা হক, মোট 14টা হক রে যুবক। যাদের আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে খেয়াল করবেন। যদিও বাবারা সময় আপনাদের বেশি দিতে পারবো না, আমার বাজানেরা অল্প সময়ের মধ্যে শেষ করব, শুনে নেন। এই 7টা আগে ভালো করে লিখে নেন। 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা, 3 নাম্বার হলো মুসলমান শুনে নাও, 3 নাম্বার হলো মা বাবার ঋণ পরিশোধ করা। এই দুনিয়ার মধ্যে
মধ্যে বাবা মা যদি কোনো ঋণগ্রস্ত হয়ে মারা যায়, দিনা দায়িক থেকে মারা যায়, সন্তানের দায়িত্ব আপনার হক যদি আদায় করতে হয়, আব্বা মার ঋণগুলো পরিশোধ করা লাগবে। অনেক বড়া পড়া ফুলাফান আছে, অনেক যুবক আছে রে মুসলমান, আব্বার দিনা শোধ হতে চায় না, মার দিনা শোধ হতে চায় না। দেখা যায় জানাজার দিনে ইমাম সাহেবের সাথে লইয়া ডাক দেখ, আমার আব্বা যদি কোনো দিনা দায়িক থাকে মাফ করে দিও। আইরে কপাল পুরা, অনেক যদি দিনা থাকে, একজন যদি 10,000 পায়, এই 10,000 ব্যক্তি কোনদিন তোরে মাফ করবে না, হয়তো মনে মনে সামরিক মাফ করবে, কিন্তু ভিতরে বলবে বেটা মরে গেল, মারেও গেল, 10,000 টাকা পাবো। আপনার কাজ হলো আপনার আব্বা মার বন্ধু বান্ধব যারা ছিল, মায়ের বান্ধবী বাবার বন্ধু বান্ধব যারা আছে, গোপনে গোপনে খবর লইবেন, খবর লইয়া এই দিনা পরিশোধ করবেন। আবার অনেকে কইতে পারেন হুজুর অনেকে মিথ্যা বলে নিতে পারেন, নিকটাও দিয়া দিবেন। যদি দেখবেন এই ব্যক্তির মুসলমান, এই ব্যক্তি একটা বানোয়াট ব্যক্তিটা, ঘুষখোর মাতালখোর, এটা তো আপনি চেনেন যে এই ব্যক্তি মিথ্যা বলতে পারে। এই দুনিয়ার মুসলমান, এই নবীজির শানে যখন বলল অনেকের কষ্ট হয়, নবী বলেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। রাসূল বলে দুনিয়ার মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। ওলামা ইকরাম যারা আসলে এখানে নাও বাবারা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে নবী আগমন করেছে আপনার আমার কল্যাণের মঙ্গলের জন্য গো। আবার নবীজি বলেন আমার ওফাত আমার ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। মায়াতি খায়রুল লাকুম, রাসূল বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে সেই নবীর ভালোবাসা দরকার আছে কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন দরকার আছে কি না? যেটা বলতেছিলাম, মুসলমান দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা রে। তিনটা বিপদ মানুষের জীবনের প্রথম বিপদ হলো, এক নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বিপদ নাম্বার 1 মরণ। মরণের কোন আপটু ওয়াজ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর পেয়ালা পান করতে হবে। বাঁচবেন কি? একটু হাত তুলে দেখান দি কার কার মরণ নাই। এলাকার মধ্যে কার কার মরণ নাই? আসেননি কেউ? নাই। কাম সারছ, সবাই মরবেন, সবাই মরবেন। হায় হায়, পিসিরাও দি বোঝে মরণ নাই, সবারই মরণ আছে, একটা উঠাই নেই। মনে করলাম এটা মনে হয় বোঝে না। মরতেইব কি কও? আহা, মরতেইব। মরণের পাত থেকে বাঁচা সম্ভব না। এই জন্য গোনা মাফের দরকার রে মুসলমান, শুনে নাও। যেহেতু 2টা টাইমে মরণ হয়, যে কথাগুলো বলি খেয়াল করবেন। অল্প সময়ের মধ্যে অনেক আলোচনা করে যাব, সব খেয়াল করবেন দাদু ভাইরা। বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, ওই বান্দার জীবনে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই যে বাড়ি থেকে রওনা দিয়ে জান্নাতের বাগানে আসলেন, শুধু আসার কারণে নিয়ত করে বাড়ি থেকে বাইর হইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। এখন আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, এই ছোট গুনাহ সগীরা গুনাহ যেটা বলা হয় ছোট্ট ছোট্ট গুনাহগুলো, এই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিছে এখানে আসার নিয়ত করে বাইর হওয়ার কারণে। এখন বান্দা আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। এখন নামাজ হয়ে গেল ইশার নামাজ, ইশার সালাত। ও যুবক, এক ওয়াক্ত নামাজ কাজা গেলে
80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছরের মুসলমান। শুনে নাও, আপনার আমার জীবন থেকে কত নামাজ চলে গেল। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই ওয়াস্তব বাংলাদেশে এখন চলতো না। যেভাবে শুরু করেছে উলামায়ে কেরাম, যেভাবে শুরু করেছে আলেম ওলামা, আইরে যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। 1 নাম্বার বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ওরে মুসলমান, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। এত গুনার বুঝা মাথায় নিয়ে রে ও বান্দা, এই ওয়াজ কোথায় করব? এখন তো বাংলাদেশে এই ওয়াজ চলে না, কারণ নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। পর্দার বিধান এখন অনেকেই মানি না। দেখা যায় বাবা বড় হাজি, বাবা বড় আলেম, মেয়ে পর্দায়, বাবা বড় বক্তা, বড় মুক্তি বিবি পর্দায়, ভাই বোন পর্দায়। আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট। একটাই কারণ হলো সমাজের মধ্যে ইসলামের দাওয়াত আছে কিন্তু পালন নাই, মানি না। জোরে বলেন ঠিক কিনা? এই গুনাহগুলো মুসলমান শুনে নাও। আজকে এই ওয়াজ যদি করি, আমার দেশে অনেক আলেমের চাকরি চলে যায়। অনেক আলেম ও যুবক চলে যাবে যদি এই ওয়াজ ফতোয়া দেয়া হয় যে বেগানা নারী চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। হারামকে হালাল বলার একটা আর পৃথিবীর কোনো মুক্তির নাই। যদি থাকে বসেন, চ্যালেঞ্জ করেন, আপনি যদি থাকেন মুসলমান, যেটা হারাম, হারামকে মাদারুন নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করেন। কোন ব্যক্তি হালালকে যদি হারাম বলে, সঙ্গে সঙ্গে সে কাফের। তুমি কিসের মুক্তি, কিসের মুহাদ্দিস? পৃথিবীর মধ্যে হালালকে হারাম বলার একটার নাই। মুসলমান শুনে নাও, হারামকে হালাল বলারও একটার নাই। এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না? বইয়ের ভাষা ব্যবহার করে তারপরে যদি আপনারা না বোঝেন, আমি মনে করি আমার ব্যর্থতা। তবে এক দেশের গালি এক দেশের বলি, আপনাদের ভাষার লগে আমার ভাষা মিল হইতো না। আপনাদের তবে কইতেছি, কথাগুলো বলতে চেষ্টা করতেছি যে আমিও ভাঙ্গা থানার ভাষা, ফরিদপুরের ভাষা, মাদারীপুরের ভাষা ব্যবহার করার জন্য চেষ্টা করি, যাতে করে আপনাদের কষ্ট না হয়। এরপরেও যদি কষ্ট হয় তাহলে এটা আমার জন্য ব্যর্থতা, আপনাদের জন্য না। কারণ বক্তা যারা দাওয়াত দিব এরা আগে যাচাই বাছাই করে দাওয়াত দেয়। বক্তার আলোচনা শোনা পর এই বক্তা কেমনে ওয়াজ করে, শোনা পর কমিটির কাছে যখন প্রস্তাব দেয়, কমিটি আরো 2-4 জন মিলা এই বক্তার দাওয়াত দেয়। এখন আমার দাওয়াত দিচ্ছেন, আমার ভাষা যদি না বোঝেন, একটা হলো জুমলায়ে খবরি, এক জুমলায়ে ইনশা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে ইনশা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা ইয়েস নো ভেরি গুড, এই 2টা ছাড়া 3টা ছাড়া মোটামুটি কিছু বোঝে, কিছু বোঝে না। এইটা দ্বারা বক্তার ওয়াজ আমি মনে করি এই সমস্ত বক্তাদের দিয়া ওয়াজ না করানি উত্তম। খালি বললেন যে যা বলে খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছেন, কি যে বললাম সাই খাবলা, কিছু বুঝলাম না, খালি আইলাম আর গেলাম, খেসরি মাঝখানে কালাম। জোরে কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আর জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে লা ইলাহা, লা বল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো গো, বান্দা যখন কবরের ভয়, বান্দা যখন জাহান্নামের ভয়ে ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরল, আঁকড়ে ধরে ডাক দে বলে, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, আল্লাহ আমার জীবনের শেষ সময়, আল্লাহ
আর জীবনে মাহফিলে বসতে পারবো কি পারবো না, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। ও বান্দা শুনে নাও, বান্দা যখন চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।